অগ্রহায়ণের বাতাসে এখন নতুন ধানের মিষ্টি গন্ধ। আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কৃষকেরা। তবে হাসি নেই তাদের মুখে। গেল বছরের তুলনায় এবছর আমনের বাম্পার ফলন হলেও ভালো দাম পাচ্ছেন না তারা। গেল মৌসুমেও যে ধান বাজারে বিক্রি করেছিলেন ১৩০০ থেকে ১৪০০ টাকা মন, সেই ধানই এবার বাজারে বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা মন। মন প্রতি দাম ১০০ থেকে ২০০ টাকা কমায় লোকসানের মুখে পড়েছেন তারা। ধান আর বছরও বেচেছি ১২০০, ১৩০০, ১৫০০ পর্যন্ত বেচেছি, এবার তো দামই পাচ্ছি না। ১১০০ মধ্যে ধান লাভ হয় কেমনি? তাহলে খরচ কত? আগে মানে ১২ নিচুইল ওই পয়লা। গেলবার মনে করেন ধান বেচেছি ১ মণ ধান ১৪০০ টাকা, এবার সেই ধানের বাজার ১১০০ টাকা। কৃষকরা বলছেন গেল বছরের তুলনায় এবছর সার, কীটনাশক সহ সব ধরনের উপকরণের দাম বেশি। সেই তুলনায় বাজারে ধানের দাম কম। গতবারও বিষের দাম কম ছিল, এবার বেশি, তার চেয়ে বেশি। সারও বেশি দাম, সার তো পাওয়াই যাচ্ছে না। আপনার খুব দ্রব্যমূল্য বেশি হলে পারে ১৫ থেকে ১০-১৫ মণ ধান হয়, তাতে দেখা যাচ্ছে চাষির ১৫০০ টাকা মন হলে পারে কিছু থাকে, বুঝতে পারছেন। কৃষি কর্মকর্তারা বলছেন উৎপাদন খরচ ও ধানের বাজার মূল্য নিয়ে জরিপ করছেন তারা। চাষি যেন ধানের ন্যায্য মূল্য পায় সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। বিভিন্ন ফসল কর্তন করে যেটা প্রতীয়মান হচ্ছে, আশা করা যে এবছর আমনের একটি বাম্পার ফলন অনুষ্ঠিত হবে। আমরা কস্ট অ্যানালাইসিস করছি বিভিন্ন এলাকায় গিয়ে, কৃষকের কী পরিমাণ খরচ হয়েছে, কী পরিমাণ রিটার্ন পাচ্ছে। তো দুইটা কম্পেয়ার করলে আসলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আসলে কৃষকদের উৎপাদন খরচ কতটা বেড়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর কুষ্টিয়ায় ৮৭,০০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদন হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।